কয়েকদিন হলো যেভাবে টানা বৃষ্টি হচ্ছে, আর এদিকে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের সবার মনটাই চায় একটু হলেও আমরা যেন শুয়ে থাকতে পারি। কিন্তু কি আর করার, আমরা যারা গৃহিণী তাদেরকে তো আর শুয়ে থাকলে পেটে ভাত যাবে না, রান্না তো করতেই হবে। তো চলে আসলাম বৃষ্টির মধ্যে রান্না করতে। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু মাছ ভুনা করব, এই জন্য মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব হালকাভাবে। মাছ ফ্রিজ থেকে বের করার পরে এভাবে একটু ভেজে রান্না করলেই ভালো লাগে আর মাছটা কি। যখন কিনে আনা হয় বাজার থেকে, সাথে সাথে কিন্তু সেই মাছটা ভুনার করার সময় কিংবা রান্না করার সময় না ভাজলেও হয়, এমনিতেই কষিয়ে নিলেও অনেকটা স্বাদ লাগে। তো এদিকে মাছ ভাজতে দিলাম আর এদিকে আসলাম পেঁপে ধুয়ে নিতে। আজকে একটু পেঁপের ডাল রান্না করব, এই কারণে এই তো একটা পেঁপে আমি কেটে রেখে দিছি আর পেঁপে ধুয়ে রেখে দিয়ে আসলাম ভুনা করার জন্য। পেঁয়াজ তারপরে টমেটো একটু ব্লেন্ডার করে নিছি, মশলাগুলো আর কি, যে মশলাগুলো দিয়ে আমি মাছটা ভুনা করব সেগুলো একটু আগেই আমি এভাবে মাখিয়ে নেই। তো তারপরে এইদিকে আমার আরেকটা বিষয় কি, যে আমার মশলার জারগুলো একেবারে খালি হয় না, এক একটা এক এক সময় খালি হয়। তো এবার ভাগ্যই ভালো, আমার প্রায় অনেকগুলো মশলার জার একসাথে খালি হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেই। মশলার জারের মাঝখানে কিন্তু না ধুইলে কেমন জানি লেগে যায়, এই কারণে উপরে তো মাঝে মধ্যেই ধোয়া হয়, কিন্তু মাঝখানে কিন্তু অনেক দিন পর ধুতে পারি। তো আজকে যেহেতু আমার সবগুলোই এরকম ফাঁকা হয়ে গেছে, তারপর সবগুলো ধুয়ে ওখানে দিলাম যেন পানিগুলো একটু হয়ে যায়, শুকিয়ে যায়। তাও তারপর আসলাম এখানে মাছটা ভুনা করতে। তেলের ভিতর আমি ওই যে মশলাগুলো যেগুলো আর আমি পানি দিয়ে একটু গুলে নিয়েছিলাম সেটাই একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে যে আমি পেঁপের ডালটা তুলে দিয়ে দিয়েছিলাম মুসুর কালাই দিয়ে, এটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন একটা ঘুটনির সাহায্যে আমি ঘেঁটে নেব অনেক ভালো করে। তো দুই সেলাই দুইটা রান্না করতেছি। আর এদিকে আমি চেষ্টা করি যে খালা আসার আগেই যেন আমার রান্নাটা হয়ে যায়, কিন্তু আজকে আমার তা হয়নি। কারণ আজকে ওই তো বললাম না শুরুতেই, যে বৃষ্টির দিনে আমাদের সবারই মনটা চায় একটু শুয়ে থাকতে। প্রথমে তো ভেবেছিলাম যে রান্নাই করব না, তো বাচ্চা যেহেতু আছে রান্না করতেই হবে বাচ্চাদেরকে খাওয়াতে গেলে, তাই ভাবলাম যে রান্না তো যখন করতেই হবে সেরেই ফেলে দেই। এই কারণে আর খালা আসলে যখন আমি রান্না করি তখন যেন আমার কেমন যেন এলোমেলো হয়ে যায়। তো তারপরে এই তো ওদিকে আমার কিন্তু পেঁপের ডালটা আমার ঘেটে নেওয়া হয়ে গেছে, দুই চুলাই দুইটা তুলে দিছি। এগুলো হওয়ার পরে, তরকারি হওয়ার পর সব শেষে আমি খাওয়ার আগে ভাতটা রান্না করি। ভাত আমি একসাথে রান্না করে রাখি না। তো মাছটা আমার কষানো হয়ে গেল, ওইদিকে জালে ঢেকে দিলাম একটু কিছুক্ষণ জাল হওয়ার জন্য। আর এদিকে আমি পেঁপের ডালটা তেলানি দিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, জিরা দিয়ে তেলানি দিচ্ছি। এর সাথে কিন্তু পাঁচফোড়ন দিলেও অনেকটা মজা লাগে খাইতে, কিন্তু আমি পাঁচফোড়ন কেন জানি আমার বাচ্চারা পছন্দ করে না। তো এই তো আমার পেঁপের ডালটা হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।